আসলেই তো আল্লাহর তো আসলে অনেকগুলো নাম আছে। আমরা যখন বিপদে পড়ি বা কোনো কিছু চাই আল্লাহর কাছ থেকে, তখন শুধু ওই একটা নামই বলে যে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওইটা করো। কিন্তু আল্লাহর তো বিভিন্ন নাম আছে। আমরা যেই সমস্যায় সম্মুখীন হই যে তখন সেই নামই ডাকি। আপনাদেরকে একটা ভিডিও দেখাই, এই যে এই হুজুর কথাগুলো শুনুন। এই কথাগুলো খুব ভালো লাগছে, এটা একটু শুনে দেখেন কি বলে উনি। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন সবচেয়ে বেশি কোন নামে তাকে ডাকেন? অনেক সময় আমরা শুধু বলি হে আল্লাহ, অথচ আল্লাহ তাআলা নিজেই তার অনেক সুন্দর নাম আমাদের শিখিয়েছেন। আর প্রতিটি নাম তার এক একটি পরিপূর্ণ গুণের পরিচয় বহন করে। যখন ক্ষমা চাইবেন মনে প্রাণে বলুন ইয়া গফুর, কারণ তিনিই পরম ক্ষমাশীল। যখন রিজিকের জন্য দোয়া করবেন বলুন ইয়া রাজ্জাক, কারণ একমাত্র তিনিই রিজিক দাতা। যখন রহমত চাইবেন বলুন ইয়া রহমান ইয়া রহিম, কারণ তার রহমতই আমাদের সবচেয়ে বড় আশ্রয়। আর যখন সঠিক পথের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন বলুন ইয়া হাদিম, কারণ হিদায়াত একমাত্র তার কাছ থেকেই আসে। মনে রাখবেন ভাই, আল্লাহকে তার সুন্দর নাম ধরে ডাকা শুধু শব্দের পরিবর্তন নয়, এটা তার পরিচয়কে হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা। তাই আজ দোয়া করার সময় একবার অন্তত তার সুন্দর নাম ধরে তাকে ডাকুন, কারণ যে মানুষ তার রবকে চিনে ডাকে তার দোয়ায় আল্লাহর প্রতি ভরসা, ভালোবাসা আর আশা আরো গভীর হয়ে যায়।